আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। পবিত্র কোরআনে সূরা আরাফের 54 নম্বর আয়াত নিয়ে এখন আমি আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরা আরাফের 54 নম্বর আয়াত নিয়ে আমি এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেছেন যে, হে নবী, সৃষ্টি করা এবং বিধান দান করা কেবল আমারই কাজ। অর্থাৎ সৃষ্টি করা তো অবশ্যই আল্লাহর কাজ, সাথে সাথে বিধান দান করাও আল্লাহর কাজ। এখানে তাফসিরে বলা হয়েছে যে বিধান সৃষ্টি করার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং কিভাবে জীবনযাপন করবে তার জন্য বিধান দিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনই হলো সেই বিধান। এই বিধানে মানুষের জীবনের খুঁটিনাটি ছোটোখাটো থেকে সর্বোচ্চ বড় পর্যন্ত সমস্ত বিধান এর মধ্যে আছে, সমস্ত নিয়মকানুনের কথা এর মধ্যে আছে। আমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করব, এটা হলো আল্লাহর আশা এবং ইচ্ছা। এইটার ব্যতিক্রম ঘটিয়ে যদি আমরা আমাদের মানুষের তৈরি জীবন বিধান বিধান অনুসরণ করি, তাহলে আমরা এই ক্ষেত্রে কখনো মুসলিম বলে দাবি করার সুযোগ থাকে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথাকে অস্বীকার করলে সে আর মুসলিম থাকতে পারে না। তাহলে অবশ্যই পবিত্র কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। যেহেতু আল্লাহ বলছেন যে সৃষ্টি করা এবং বিধান দান করা কেবল আমার কাজ, কোনো মানুষের কাজ না, অন্য কোনো মানুষের কাজ না, অন্য কোনো জীব জন্তুর কাজ না, এটা একমাত্র আল্লাহর কাজ। তাহলে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন কেবলমাত্র পবিত্র কোরআন, আর এই পবিত্র কোরআন অনুযায়ী মানুষকে জীবনযাপন করতে হবে। সেটা হোক ব্যক্তিগত জীবন, বৈবাহিক জীবন, শৈশবকাল থেকে শুরু করে ও জন্ম থেকে বোধ শক্তির সৃষ্টি হওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড যেন কোরআন অনুযায়ী পরিচালিত হয়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআন পাঠিয়েছেন। আর সেই জন্যই আল্লাহ বলেছেন যে বিধান দেওয়ার মালিক কেবল আমি। আমরা যদি সেটা না করি ভাই, কোনো মানুষের তৈরি বিধান অনুযায়ী যদি আমরা জীবনযাপন করার চেষ্টা করি, সেটা হোক ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে, আমরা কেউ যদি বলি যে আমার এই সংবিধান অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব, এটাই হবে সর্বশ্রেষ্ঠ জীবন বিধান, এটা হবে সর্বশ্রেষ্ঠ বিধান, যা অনুযায়ী জীবনযাপন করলে মানুষ সবচেয়ে বেশি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে এবং তার ভবিষ্যৎ সুখময় করতে পারবে। অর্থাৎ জীবনটা সুন্দরভাবে সর্বোচ্চ শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে পারবে। এই কথাটি যদি কেউ আমরা বলে থাকি, তাহলে নিঃসন্দেহে সে মুসলিম থেকে খারিজ হয়ে গেছে, তার মুসলিম দাবি করার কোনো সুযোগ নেই। কারণ ওই যে আল্লাহ বললেন যে সৃষ্টি করা এবং বিধান দান করা কেবল আমারই কাজ। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেছেন যে বিধান দেওয়া কেবল আমারই কাজ। হে নবী, বিধান দেওয়া কেবল আমারই কাজ, অর্থাৎ বিধান দেওয়া কেবল আল্লাহর কাজ। এই বিধান অনুযায়ী মানুষকে চলতে হবে। সুতরাং আমরা যদি এই বিধানকে অন্য মানুষের তৈরি বিধানের চাইতে অগ্রহণযোগ্য, অর্থাৎ কোনো মানুষের বিধান তৈরি করা বিধান যদি আল্লাহর বিধান অর্থাৎ পবিত্র কোরআন থেকে উত্তম মনে করে, সে কখনো মুসলিম দাবি করতে পারে না, তার ঈমান ছুটে যায় সাথে সাথে। অতএব এই বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া উচিত। পরকাল যারা বিশ্বাস করে তারাই মুসলিম। তাহলে পরকাল যদি বিশ্বাস করি, তাহলে পরকালে জীবন আছে এবং সেখানে বিচার হবে, বিচারে পাশ ফেল আছে, পাশ করলে জান্নাতে যাবে, ফেল করলে জাহান্নামে যাবে। এই ভয় যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে। আমাদের মানুষের তৈরি বিধান কখনো আল্লাহর তৈরি করা বিধানের চাইতে শ্রেষ্ঠ হতে পারে না, উত্তম হতে পারে না। আর এটা যারা মনে করে তারা কখনো মুসলিম দাবি করতে পারে না। অতএব আমাদের উচিত ওই সমস্ত বিধানগুলোকে বর্জন করে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করব, এই নিয়াত করে হয়তোবা ছুটে যেতে পারে দুই চারটা অনিচ্ছাকৃত, কিংবা মানুষ ভুল করতে পারে, ভুল করে হয়তো দুই চারটা ছুটে যেতে পারে। তার মানে এইখানে আরেকটি বিষয় কাজ করে যে আল্লাহ ইবলিসকে ছেড়ে দিয়েছে মানুষের ভুল ধরার সুযোগ করে, অনুমতি দিয়ে। ইবলিস সবসময় সেই কাজটিই করে যে একটি ভুল যদি কেউ করে থাকে, তার পিছে লেগে গেল, দেখো ওরা ওরা নাকি মুসলিম, ওরা নাকি ইমানদার, এই কাজটি করলো কিভাবে? ও তো মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সে ভুল করবে। এই কথাটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ যদি সে হয় তাহলে অবশ্যই সে ভুল করবে। তো সেই ভুলের জন্য আল্লাহ বলছেন
যে কেউ ভুল করে যদি ক্ষমা চাই, আমি তারপরে সন্তুষ্ট হই, আমি তাকে ক্ষমা করে দিই। তো তার মানে হলো যে মানুষ ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ভুল করে ফেললে পরপরই যদি পরক্ষণেই যদি সে মনে করে যে কাজটা আমার ভুল হয়েছে, তাহলে আল্লাহ বলছেন যে যদি আমাকে স্মরণ করে আমার কাছে মাফ চাই, আমি তাকে মাফ করে দিই। কিন্তু কেউ যদি বুঝে সুঝে করতে থাকে, আল্লাহ বলছেন তার তওবা আমি কবুল করি না। সুতরাং এই ব্যাপারে আমাদের অত্যন্ত সাবধান হওয়া উচিত। আবেগে পড়ে আমি মনে করলাম যে না আমি রাজনীতি করি, মানুষের তৈরি বিধান ওই পবিত্র কোরআনের চেয়ে অনেক শ্রেষ্ঠ, অনেক ভালো, এই বিধান অনুযায়ী চললে মানুষ সবচেয়ে বেশি সুখে শান্তিতে থাকতে পারবে, এই কথাটা বলার সাথে সাথে সে মুসলিম বলে দাবি করার অধিকার হারাবে। সুতরাং আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। আর আল্লাহ বলছেন যে তোমাকে বিবেক বিচার দিয়েছি, তাকে তুমি কাজে লাগাবে না? কোন জায়গায় কাজে লাগাবে? এই যে এই সমস্ত জায়গায় কাজে লাগাবে যেখানে আল্লাহ বিধান দিল, অথচ তুমি মনে করছো যে মানুষের তৈরি বিধান আল্লাহর তৈরি বিধানের চাইতে শ্রেষ্ঠ। তাহলে তোমার বিবেক নাই। আর বিবেক থাকলে তুমি বলতে পারতে, বিবেক কখনো অন্যায় কথা বলে না। আল্লাহ বিবেক দিয়েছে ওই কারণে, বিচার করার জন্য। প্রত্যেককে বিচার করবে আগে। নিজের বিচার নিজে করতে হবে। কি দিয়ে? বিবেক দিয়ে। বিচার বিবেক বলিয়ে একটা শক্তি আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন। এই শক্তিটা দিয়ে বিচার বিবেক বিচার দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সুবিচার করার জন্য, নিজেকে বিচার করার জন্য। তাহলে আমাদের উচিত এই মানুষের তৈরি বিধান বর্জন করে আল্লাহর তৈরি বিধানকে অনুসরণ করতে হবে, কেবলমাত্র এহ জগৎ এবং পর জগতের জন্য। উভয় জগতে মানুষ শান্তিতে থাকবে, এই কথা আল্লাহ বলছেন, যদি কেউ কোরআন অনুযায়ী জীবনযাপন করে। তাহলে পরকাল আছে সেটা আমরা বিশ্বাস করি, আর পরকাল বিশ্বাস করলে ওখানে বিচার আছে সেটাও বিশ্বাস করতে হবে। আর বিচারের দিনে আমার পুঁজি হিসাবে আমি ওইটুকুই নিয়ে যেতে পারবো যেটুকু আল্লাহ হুকুম করেছেন তা আমি পালন করেছি। আর এমন কিছু বিধান আছে, এমন কিছু কাজ আছে যেগুলো করলে আমার ভালো কাজও পৌঁছে যাবে। যেমন আমি যদি বিশ্বাস করি যে আল্লাহর দেওয়া বিধান মানুষের তৈরি বিধানের চাইতে অনুত্তম, অর্থাৎ মানুষের তৈরি বিধান আল্লাহর তৈরি বিধানের চাইতে উত্তম, বেশি ভালো, এই কথাটা বিশ্বাস করার সাথে সাথে আমার আমার অতীতের যত ভালো কাজ আমি করেছি সমস্ত কাজ পৌঁছে যাবে, অর্থাৎ আমি আমার কুফরি করা হয়ে যাবে, আমি মুসলিম থেকে খারিজ হয়ে যাব। তাহলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ না? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মুসলিম থাকতে হবে। মুসলিম থেকে কিছু ভুলভ্রান্তি নিয়ে যদি আল্লাহর কাছে পৌঁছাই, আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেইগুলো উপর্যুপরি আল্লাহ নিষেধ অবজ্ঞা করে করতে আসি, জীবন ভোর করে যাচ্ছি, শেষ বেলায় এসে তওবা করবো অথবা তওবা করার আগে মারা যাব, ওই আশায় যে আল্লাহ সব মাফ করে দিবেন, এই সুযোগ নাই ভাই। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আর আল্লাহর বিধানকে একমাত্র বিধান মনে করে সেটা সকল ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।